ভুয়া রিপোর্ট দেখিয়ে বরিশালের মেট্রোপলিটনের ৩ কনস্টেবল প্রায় ১৯ লাখ টাকার আত্মসাতের একটা অভিযোগ উঠেছে এবং এই ৩ কনস্টেবলকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। ঘটনাটা ঘটছে বরিশাল মেট্রোপলিটনে। সেখানে হচ্ছে কর্মরত যে মেট্রোপলিটনের যে কম্পিউটার অপারেটর ছিল, তার একজন কর্মকর্তার কম্পিউটার অপারেটর যে আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল কম্পিউটারের আইপি ব্যবহার করে ৩ কনস্টেবল মিলে তারা কিন্তু এই অকারেন্সটা করে এবং তারা হচ্ছে বিভিন্ন প্রকার ভুয়া যে রিপোর্ট আছে সেই রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট তৈরি করে এই রিপোর্টটাকে শো করে ১৮ লাখ সামথিং প্রায় ১৯ লাখ টাকা কিন্তু তারা ৩ জন আত্মসাৎ করে। এবং এটা কিন্তু পরবর্তীতে যখন জানতে পারে ডিপার্টমেন্ট প্রধান বা হেড যারা আছে, তারা যখন জানতে পারে যে এই ৩ কনস্টেবল মিলে কম্পিউটার অপারেটর, অন্য যে কম্পিউটার অপারেটর আছে সেই ডিপার্টমেন্টের অর্থাৎ অর্থ হিসাব রক্ষকের যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটার আইপি ব্যবহার করে চুরি করে বা না জেনে, অর্থাৎ যে কম্পিউটারটা ইউজ করতো অর্থ হিসাব বিভাগের কর্মরত ছিল, তার অজানাতে তার কম্পিউটার যে আইপিটা আছে বা ইন্টারনেট প্রোটোকল সেই আইপি ব্যবহার করে বিভিন্ন প্রকার ভুয়া রিপোর্ট তৈরি করে এটা কিন্তু শো করে পরে ১৯ লাখ টাকা কিন্তু তারা আত্মসাৎ করে নিয়ে যায়। এবং তারা ভাবছিল যে এই ১৯ লাখ টাকা যেন তারা নিয়ে যাবে এটা পরবর্তীতে কেউ জানতে পারবে না, যেহেতু আইপি ব্যবহার করে চুরি করে সেই রিপোর্টগুলা বানানো হয়েছে এবং রিপোর্টগুলো শো করলেই তারা টাকাগুলো পাবে। সো টাকাগুলো কিন্তু তারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু প্রশাসন খতিয়ে দেখছে এবং অলরেডি একটা ৩ সদস্যর একটা হচ্ছে একটা অভিযান অর্থাৎ একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করছে এবং এটা খতিয়ে দেখতেছে যে এটা কিভাবে তারা করছে এবং এই ১৯ লাখ টাকা কবে কিভাবে তারা আত্মসাৎ করছে। সো অলরেডি সেই যে ৩ কনস্টেবল আছে সেই ৩ কনস্টেবলকে অলরেডি বরখাস্ত করা হয়েছে সাময়িক সময়ের জন্য এবং এটা যদি সত্যতা যাচাই মিলে তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে আইনগত যে ব্যবস্থা আছে সেটা নিবে হচ্ছে বিএমপি অর্থাৎ বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এখন পুলিশ কর্মকর্তা যারা আছে তারা ঘুষ খায়, এটা কিন্তু আপনারা সবাই জানেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন তারা পুলিশের অর্থাৎ সরকারের কোষাগার থেকে টাকা নিচ্ছে, ঘুষ তো খাচ্ছে তারপরেও সরকারের কোষাগার থেকে টাকা নিচ্ছে, সরকারকে বোকা বানিয়ে অর্থাৎ বিভিন্ন প্রকার ভুয়া রিপোর্ট বানিয়ে সরকারকে শুরু করতেছে, সেখান থেকে তারা টাকাগুলা নিচ্ছে। সো এই ধরনের যে অসাধু কর্মকর্তা আছে পুলিশ ডিপার্টমেন্টে তাদেরকে কিন্তু প্রত্যেককে চিহ্নিত করা উচিত এবং তাদের বিরুদ্ধে কিন্তু একটা স্টেপ নেওয়া উচিত। এখন এরকম অসাধু কিছু পুলিশ কর্মকর্তা আছে এবং এর চেয়ে কিন্তু অনেক ভালো পুলিশ কর্মকর্তাও আছে। এখন পুলিশের প্রতি যে মানুষের একটা আস্থা সেটা কেন কমে যায়? এই যে ঘটনাগুলো যেন আছে, এই ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু ওভারঅল সারা বাংলাদেশের যে ট্র্যাডিশনাল পুলিশ আছে তাদের প্রতি যে একটা আস্থা সেটা কিন্তু সাধারণ মানুষের কমে যায়। কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু অনেক আরো ভালো কর্মকর্তাও আছে যারা হচ্ছে জনসাধারণের জন্য কাজ করে দিনরাত সর্বোচ্চটুকু দিয়া, কিন্তু মানুষের আস্থা কমে যায় কারণ হচ্ছে এই অসাধু কিছু কর্মকর্তার জন্য। তো এই ধরনের অসাধু কর্মকর্তাকে এর বিরুদ্ধে একটা আইনি কঠিন স্টেপ নেওয়া উচিত।